বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ। আজকে তোমাদের ক্লাস 8 এবং 9-এর একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। টপিকটা বলে দিই, ফ্র্যাকশনেরই একটি পার্ট। আমাদের প্রায় কোশ্চেন আসে যে দুটো ফ্র্যাকশন তুলে দেয়, ফ্র্যাকশনের মধ্যে কয়েকটা ফ্র্যাকশন বের করতে বলে, নাম্বার অফ ফ্র্যাকশন। তো আজকে আমরা সেটাই করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, কি আছে, ইনসার্ট 5 ফ্র্যাকশনস বিটুইন 2/3 অ্যান্ড 4/7। তো এই ধরনের যখন ম্যাথ থাকবে তখন আমরা কি করব? আচ্ছা, কি দিয়েছে? 2/3 একটা দিয়েছে, আর একটা 4/7 দিয়েছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, কটা বলেছে ফ্র্যাকশন বের করতে? তাহলে n ইকুয়াল টু কত? 5। তাহলে n প্লাস 1 ইকুয়াল টু কী হবে? 5 প্লাস 1 ইকুয়াল টু 6। আচ্ছা, এর ডিনোমিনেটর কত আছে? 3। এর ডিনোমিনেটর কত আছে? 7। তাহলে ফার্স্ট যে চ্যালেঞ্জ আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরটা ইকুয়াল করা। তাহলে ডিনোমিনেটর ইকুয়াল করতে গেলে আমাদের কী করতে হবে? এই দুটো ডিনোমিনেটরের এলসিএম বের করতে হবে। তাহলে 3 আর 7-এর এলসিএম কী হবে? মুখে মুখে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা নতুন শিখছো তাদের জন্য রাফ ওয়ার্ক করা ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। কত হবে? 21। তাহলে এখানে কত লিখবো? তাহলে 3 সাথে কত মাল্টিপ্লাই করলে 21 হয়? 3 ইন্টু 7 করতে হবে। তাহলে নিচে যখন 7 হবে তাহলে উপরেও কত হবে? একটা 7 মাল্টিপ্লাই করবো। বেশ, আচ্ছা, এবারে এইটা দেখব। তাহলে 7-এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে দিলে 21 আসবে? 3। তাহলে উপরেও একটা 3 মাল্টিপ্লাই করবো, দিলে কত আসছে? 21। কিন্তু আমাদের কোশ্চেন কী আছে? এইটার আর এইটার মাঝখানে 5টা ফ্র্যাকশনাল নাম্বার বের করতে হবে। তাহলে n প্লাস 1 ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 6 পেয়েছি। তাহলে এর পরের যে স্টেপ হবে, এই 14কে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, 21কেও 6 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে 12কে 6 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 21কে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করছি না, বলেছিল 5টা 5 ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে n 5 ছিল, n প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে এটা কত বেরোলো? 14 6 যা, তাহলে 84/126। এটা কত বেরোলো? 12 6 যা 72/126। তাহলে একটা পেলাম কত? 84/126, আর একটা কি পেলাম? 72/126। তাহলে এই যদি নাম্বার লাইন হয়, তাহলে এখানে যদি থাকে 72/126, আর এখানে যদি থাকে 84/126, তাহলে পরের নাম্বারটা কত হবে? 72-র পরের নাম্বার কত হবে? 73/126। এরপরেরটা 74/126, 75/126। আচ্ছা, এরপরে কি হবে? 79/126, 80/81/82/83, তারপরে 84 হবে। আমাদের কটা চেয়েছিল? 5টা চেয়েছিল। 1 2 3 4 5, আমরা 6টা বের করে দিয়েছি। এর মধ্যে থেকে তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো। এরপরেও যেগুলো আছে 79/126, 80/126, 81/126, আপ টু 83/126 অবধি তোমরা লিখতে পারো। তাহলে এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, এটাও হবে, সবগুলো হবে। তোমরা যে কোনো 5টা লিখতে পারো। নেক্সট ম্যাথটায় আসি। নেক্সট ম্যাথ কি বলেছে? ইনসার্ট 3 ফ্র্যাকশনস বিটুইন 3/5 অ্যান্ড 5/7। তাহলে এখানে n কত দিয়েছে? 3। তাহলে n ইকুয়াল টু 3, দেয়ারফর n প্লাস 1 ইকুয়াল টু কী হবে? 3 প্লাস 1 ইকুয়াল টু 4। আচ্ছা,
এবারে সেম এইটার মতন করব, এখানে ডিনোমিনেটর কত আছে 5, এখানে ডিনোমিনেটর কত আছে 7, তাহলে 5 আর 7 এর এলসিএম কি হবে 35। তাহলে তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করে 35 হয়েছে 7, তাহলে উপরেরটার সাথেও 7 করব, দিলে কত হলো 21/35। এবারে এইটাকে ধরবো কি আছে 5/7, তাহলে সেম মেথড অ্যাপ্লাই করবো। তাহলে 7 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 35 হচ্ছে 5, তাহলে এখানেও 5 মাল্টিপ্লাই করবো, তাহলে কত হলো 25/35। তাহলে এটাই কত পেয়েছো বন্ধুরা 21/35, এখানে কত পেয়েছো 25/35। তাহলে আমরা যদি একটা নাম্বার লাইন করি, এদিকে যদি 21/35 হয় আর এদিকে যদি 25/35 হয়, তাহলে 21/35 এর পরের নাম্বারটা কত হবে 22/35, পরেরটা বেশ বেরিয়েছে। এর পরেরটাই কত হচ্ছে 25/35। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল ইনসার্ট 3 ফ্র্যাকশন, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা তিনটে ফ্র্যাকশন বেরিয়েছে। বললাম না খুব সোজা, একবার বুঝে গেলে খুব সোজা লাগবে। নেক্সট ম্যাথটায় আসি, হচ্ছে ইনসার্ট 6 ফ্র্যাকশনস বিটুইন -3 অ্যান্ড 7/8। তাহলে একটা নেগেটিভ নাম্বার দিয়েছে, একটা পজিটিভ নাম্বার দিয়েছে। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট আমরা দেখব এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 আর 8-এর আমরা এলসিএম করব। এলসিএম কত হবে 8। এবারে কটা ফ্র্যাকশনাল নাম্বার বলেছে 6, তাহলে n ইকুয়াল টু কত হলো 6, তাহলে n প্লাস 1 ইকুয়াল টু কি হবে 7, এর নিচে কত ছিল 1। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে ডিনোমিনেটরগুলো সেম করতে হবে। এবার এর ডিনোমিনেটর কি হবে 8 তো অলরেডি আছে, তাহলে কিছু না মানে কি 1 মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে একটা কত পেয়েছি -24/8, একটা 7/8। ওকে, এবারে বলেছে কটা 6টা করতে হবে, তাহলে -24/8 আর এখানে কত আছে এটা যদি -24/8 হয় আর এটা যদি 7/8 হয়, ওকে, তাহলে এর আগের নাম্বারটা কত হবে। কেন বলছি আগের নাম্বার, কারণ এটা নেগেটিভ আছে, এইখানে কি হবে কোথাও না কোথাও একটা জিরো হবে, জিরো হবে তো। তাহলে এখানে কত হবে -23/8 -22/8 -21/8, এই করে করে যেতে থাকবে, এই করে করে যেতে থাকবে, দিয়ে এইটা ইকুয়াল টু কী হবে 0/8। এর পরেরটা কী হবে, এগুলো সব ডট 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 চলতে থাকবে, -20/8 -19/8, এখানে কী হবে 1/8, কারণ 0/8-এর পরে কী হয় 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, এরপরটা কী হবে 6/8। আচ্ছা, এবারে কটা বলেছিল ফ্র্যাকশনাল নাম্বার 6টা, তাহলে আমরা কি কি পেলাম, একটা পেয়েছি, দুটো, তিনটে, এগুলো তো পরপর আছে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা আমি বের করে দিয়েছি। তোমাদের এই 9টা থেকে যেটা খুশি, তোমাদের এই 9টা থেকে যেটা খুশি সেটা লিখবে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি, এবং এই ভিডিওর আজকে লাস্ট কোশ্চেন। আজকের শেষ কোশ্চেন কি আছে, যে ইনসার্ট 4 ফ্র্যাকশন বিটুইন -1/4 অ্যান্ড 2/3। তাহলে একটা আছে নেগেটিভ নাম্বার আর একটা আছে পজিটিভ নাম্বার। ফার্স্ট কি করতে হবে আমাদের
ডিনোমিনেটরগুলোকে সেম করতে হবে। ডিনোমিনেটরগুলো সেম করতে গেলে আমাদের কী করতে হয়? এলসিএম করতে হয়। তাহলে 4 আর 3 এলসিএম করবো। তো দেখো স্টেপগুলো কেমন করছি। তাহলে এলসিএম কত হলো? 12। এইটা তাহলে কি হবে? ওকে, পেয়ে গেছি। আচ্ছা, এবারে কি বলেছে? এন কত দিয়েছে? 4। তাহলে দেওয়ার পর এন ইকুয়াল টু 4, তাহলে এন প্লাস 1 ইকুয়াল টু কী হবে? 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এর সাথে 5 মাল্টিপ্লাই করবো, আবার এর সাথে 5 মাল্টিপ্লাই করবো, আর এদিকেও বেশ হয়েছে। তাহলে এদিকটা কত পেয়েছি? -15/60। এদিকটা কত পেয়েছি? ওকে। আচ্ছা, এবারে একটা নাম্বার লাইন টানলাম। নাম্বার লাইন টেনেছি। এদিকে যদি -15/60 হয়, এইখানে কোথাও না কোথাও আছে 0। 0 মিনস কী হবে? 0/60। আর এদিকে আছে 40/60, কোথাও না কোথাও আছে। তাহলে বলেছে কটা? 4টে। তাহলে এর আগেরটা কত হবে? -14/60, -13/60, -12/60। এইভাবে যেতে থাকবে, -11/60 এভাবে যাবে। এখানে কী হবে? 1/60, 2/60, 3/60, এভাবে যেতে যেতে 40/60 হবে। আমাদের কটা বলেছিল? 4টে। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা বের করে দিয়েছি। তোমাদের যেটা খুশি করতে পারো, এটাই অ্যান্সার হবে। তো বন্ধুরা, আশা করি এই 4টে অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো। অঙ্কগুলো বারবার বলছি খুব সোজা, শুধু ধৈর্য ধরে অঙ্কগুলো করো, দেখো খুব সোজা লাগবে। বিশেষ করে যারা পাবলিক স্কুলে আর মাউন্টেরিয়া স্কুলে এবং নারায়ণা স্কুলে পড়ো, তাদের ক্লাস 8, 7 এবং 9-এ এই ধরনের অঙ্ক প্রচুর আছে। বিশেষ করে 7, 8-এ এই ম্যাথগুলো প্রচুরবার পরীক্ষায় আসে। সো স্কিপ করবে না ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো, এই ধরনের ভিডিও প্রায় আসতে থাকে আমার চ্যানেলে, তোমরা পাশে থাকবে। ভিডিওটা পারলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। টাটা, বাই, সবাই ভালো থাকবে, অল দ্য বেস্ট।